হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। তো তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে শেয়ার করব, যেটা অনেকেই কমেন্ট করেছিল এবং অনেকেরই রিকোয়েস্ট রয়েছিল। তো তাই আমি এটা শেয়ার করছি এবং অনেকে হয়তো এখনও দ্বন্দ্বের মধ্যে রয়েছে যে কি হবে কি না হবে এই বিষয়ে, এবং এটার উপরে কিন্তু অনেকটা কিন্তু কাট অফের একটা ব্যাপারটাও তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। যেহেতু দেখো, আমি বারবার বলছি যে ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি 2022-এর জন্য হবে, এবং 2022-এ শুধু একাই হবে, এটা তোমরা লিখে রাখো, এটাতে কোনো সন্দেহ নেই। এবং ডিসেম্বরের মধ্যেই কিন্তু নোটিফিকেশান আসবে। তো ভিডিওটি দেখার সাথে যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করো, যাতে এই ধরনের ভিডিওগুলো পেয়ে থাকো। এবং লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই ভিডিওটা করো। তার সাথে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি অ্যানাউন্স করছি, যে যারা আমার এখনও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নও, তারা যুক্ত হওয়ার সাথে সাথে বলো প্লেলিস্টটিকে ভিজিট করো। 2022 স্টেট ইন্টারভিউর জন্য ডেডিকেটেড ভাইভা এবং ডেমো দুটোরই কিন্তু ক্লাস চলছে। অলরেডি ভাইভার জন্য 3টা কি 4টা ক্লাস আপলোড করা হয়ে গেছে, বিভিন্ন টপিক ওয়াইজ, এবং যেগুলো 2017-তে যাদের জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো, এবং যে ইয়ের জন্যে প্রশ্ন উত্তর যে রয়েছে ডেমো এবং ভাইবার, সবই কিন্তু ক্লাস করানো হচ্ছে। যেটা ভাইভাতে 5 নাম্বার থেকে সেটাতে 23টা ক্লাস হয়েছে, এবং যা ডেমোর জন্য কিন্তু 4টা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই ক্লাসগুলো কিন্তু সবই 2017-তে যাদের জিজ্ঞেস করা হয়েছে সেই প্রশ্ন রয়েছে, এবং সাথে সাথে কিছু অনুকরণ প্রশ্ন আমি রেখেছি ওই ধরনের। আর যারা এখনও পর্যন্ত এই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে ওই যে পিডিএফগুলো রয়েছে সমস্ত কিন্তু ফ্রি অফ কস্ট আমি আমার দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু প্রোভাইড করে থাকি। তো দেখো, তোমরা থাম্বনেলে আশা করছি এতক্ষণ ধরে পড়েই ফেললে যে কী কী বিষয় নিয়ে আমি আলোচনা করব। না, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম। এই যে এক্সট্রা কারিকুলাম যে অনেকেরই রয়েছে, যে বিভিন্ন সার্টিফিকেট রয়েছে, দাদা এটাতে নাম্বার পাবো কি না, এটাতে কত হবে, এইভাবে কি কোনটাতে কত নাম্বার ডিভিশন, এই নাম্বার বিভাজন, সাথে সাথে এক্সট্রা কারিকুলাম এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা তোমাদের শেষে শেয়ার করব, যে কিভাবে এটাকে ক্র্যাক করা যায়, একটা সম্পূর্ণ একটা তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম হচ্ছে এক্সট্রা কারিকুলাম নিয়ে আমি যেটা করছি। দেখো, প্রথমে যেটা নাম্বার ডিভিশন করা আছে সেটা হচ্ছে যে মাধ্যমিকে কি বলেছে। দেখো, মাধ্যমিকে সকলে যেন 5 নাম্বার, অর্থাৎ কি মাধ্যমিকের টোটাল কত নাম্বার আমি এখানে লিখছি সাইড করে, যে মাধ্যমিকে ধরো রয়েছে এমপি, আমি এখানে লিখছি ছোটো ছোটো করে, ঠিক আছে। এমপিতে কত নাম্বার? 700। 700-র মধ্যে কেউ যদি 700 পায় তাহলে সে 5 নাম্বার পাবে, কিন্তু তার থেকে যদি কম পায় তাহলে নাম্বার ডিভিশনটা কীভাবে করবে? এখানে দেখো ডিটেলস দেওয়া রয়েছে, যে উপরে বর্ণিত নম্বর বিভাজনটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। কি বলেছে? যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য বরাদ্দ নম্বর যথাক্রমে 5 ও 10 নম্বর। অর্থাৎ মাধ্যমিকে যদি কেউ 100% নম্বর পায় তাহলে সে প্রার্থী 5 পাবে। 80 যদি পায় কেউ, দেখো প্রত্যেক লাইন কিন্তু পড়ো, যদি কেউ 80 পায় তাহলে সে পাবে 4 নম্বর। এরকমভাবে যদি উচ্চ মাধ্যমিকে 100 পায়, 100% 100 পায়, তাহলে সে কত হবে ওয়েটেজটা বলো? 5। এবং কারণ যেহেতু কি উচ্চ মাধ্যমিকে যদি 100 পায় তো 10 হবে, এবং কেউ যদি 50% পায় তাহলে সে কত নাম্বারটা দাঁড়াবে? তার দাঁড়াবে উচ্চ মাধ্যমিক যদি 75 পায় তাহলে তার নাম্বারটা 7.5, অর্থাৎ প্রত্যেকটাতে 10 দিয়ে মাল্টিপল করো। ওকে, 10 দিয়ে মাল্টিপল করলে কিন্তু নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তো এই রয়েছে এই বিষয়টা। এবং দেখো আরও কী রয়েছে, যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণে যেটা ডিএলএডে তোমরা পাবে 15 নম্বর। টেটে 150 নম্বর পরীক্ষা, 150 যদি কেউ 150 পায় তাহলে সে পাবে 5 নম্বর। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এটা আমি পরে বলছি। ইন্টারভিউতে রয়েছে 5, এবং অ্যাপটিটিউড টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট বা যেটা বলা হয় ডেমো, সেই ডেমোতে রয়েছে 5, অর্থাৎ টোটাল 50 নম্বর। তার মধ্যে এখানে 45 নম্বরটা আশা করছি সকলে বুঝতে পেরেছো, এক্সট্রা কারিকুলারটা বুঝতে পারোনি। এবং যদি কেউ বলো যে এটা নাম্বার ডিভিশন, সেটা আমি পরে একটু বলছি আরও ডিটেলসভাবে। ওকে, নেক্সট যেটা বিষয়টা সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার নিয়ে, যে এক্সট্রা কারিকুলার কী কী সার্টিফিকেট থাকা দরকার, এবং কোনটা থাকলে এবং কোন লেভেলের থাকলে এবং কীভাবে থাকলে সেটা আমি 1 নাম্বার এক্সট্রা কারিকুলার থেকে পাবো। তো দেখো, প্রথমে যেটা বলা রয়েছে যে নম্বর ক্যালকুলেশনের সময় বিষয়গুলো ঠিক আছে, এটা অতদূর ঠিক আছে, বাস। এবার এখানে দেখো, প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরের শতকরা হার একইভাবে এখানে বিবেচ্য, ঠিক আছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্ষেত্রে নম্বর বিভাজন কী রয়েছে, যদি গেমস বা খেলাধুলা, এখানে যদি তোমার নাম একটা সার্টিফিকেট তাহলে 1 নাম্বার। এনসিসি যদি থাকে তাহলে 1 নাম্বার। শিল্প সাহিত্য থেকে থাকে 1 নাম্বার, অর্থাৎ বিভিন্ন যে শিল্প সাহিত্যে কোনো কোনো করেছে আর কি, শিল্প সাহিত্যের দিক থেকে তাহলে। ড্রামা বা নাটক থেকে 1 নাম্বার। মিউজিক থেকে থাকলে 1 নাম্বার, অর্থাৎ এই 5টা যদি তোমার টপিক থাকে তাহলে তুমি 5 নাম্বার পাবে।
ওকে, তো তাহলে এখানে দেখো এখানে কোন কোন বিষয়ের উপরে থাকতে হবে। তো তার আগে বলবো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও এবং সাথে সাথে ডাব্লিউবি 2022 টেট সেটারও কিন্তু সমস্ত ভিডিও ইন্টারভিউ ক্লাস কিন্তু পেয়ে যাবে তোমরা। ওকে, তো দেখো কি বলছি, দেখো অ্যাপটিটিউড টেস্টের বিভাজনে দেখো কীভাবে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে সেটা এখানে দিচ্ছি। দেখো যেটা গেমস বা খেলাধুলা, অর্থাৎ কি স্পোর্টস, মানে কি তুমি কি স্পোর্টসে কোনো ন্যাশনাল লেভেলে থাকবে না, সমস্ত কিন্তু এখানে বলে দিচ্ছি বারবার, সমস্ত যেগুলো রয়েছে সেগুলো রয়েছে তোমার প্রতিযোগিতা। অর্থাৎ তুমি কোনো ব্লক স্তরে বলতে পারো, এটা আমি আমি নিজের থেকে আমি বলছি না, এটা 2017-তে যারা নাম্বার পেয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করে তাদের থেকে তথ্য নিয়ে কিন্তু আমি সেটা শেয়ার করছি, কোনো কিন্তু হাওয়ায় আমি কথা বলিনি। গেমস বা খেলাধুলা থেকে যদি তুমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তাহলে তুমি 1 নম্বর পাবে। ওকে, এনসিসি, এনসিসি যদি তোমার কি এনসিসিতে দেখো, এনসিসিতে কোনো ভাগিদারিত্ব কোনো থাকে না, এনসিসি তোমার কি এমএ পর্যন্ত যদি এনসিসির কোনো সার্টিফিকেট থাকে একদম স্টেট লেভেলের তাহলে তুমি পাবে। শিল্প সাহিত্য, শিল্প সাহিত্য কোনো কবিতা কোনো ইয়েতে অংশগ্রহণ করেছো, কোনো কম্পিটিশন, এটাও কিন্তু কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো, সেখান থেকে যদি তোমার ব্লক স্টেট জেলা স্তরে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে 1 নম্বর। ড্রামা বা নাটক কুইজ কোনো করেছো সেখানেও কিন্তু যদি তুমি অংশগ্রহণ করেছো, সেখানে যদি তোমার ব্লক জেলা বা রাজ্য স্তর থাকে সেখান থেকে। এবং মিউজিক, মিউজিক কারো দেখবে হয়তো রবীন্দ্রসঙ্গীতের ডিপ্লোমা করা আছে, নাম্বার কিন্তু সে পাবে না। মিউজিকে যদি কেউ এমএ পর্যন্ত ডিপ্লোমা করে আরও কিছু যে করে থাকে সেও কিন্তু নাম্বার পাবে না। সে যদি কোনো দিন কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং সেখান থেকে যদি কোনো সে অ্যাচিভমেন্ট হিসেবে কোনো সার্টিফিকেট পায়, বারবার বলছি, আই ওয়ান্ট রিপিট, আমি বলছি আরেকবার, যে যতগুলো রয়েছে এখানের মধ্যে এনসিটা বাদ দিয়ে বাকিগুলোতে কোনো খেলাতে বা কোনো কিছুতে অংশগ্রহণ করেছে, প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে যদি কোনো সে অ্যাচিভমেন্ট হিসেবে কোনো সার্টিফিকেট পেয়েছে তাহলেই কিন্তু সে 1 নাম্বার পাওয়ার যোগ্য। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারলে এই যে এক্সট্রা কারিকুলার নিয়ে অনেকেরই যেটা প্রশ্ন ছিল। ওকে, এবারে দেখো যেটা বিষয়টা হচ্ছে যে এক্সট্রা কারিকুলার নাম্বারটা কি খুবই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ এমনিতে দেখো অনেকে কিন্তু এমনিতে 1 নাম্বার পাওয়া মানে প্রাইমারির জন্য বিশেষ মানে অনেক বিশাল ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু তোমার 1 নাম্বার এখানে যদি অ্যাড হয়ে যায়, যদি আছে তো ভালো, তুমি অবশ্যই শো করতে পারো, কিন্তু না থাকলে কিন্তু তো যদি ওরা অ্যাকসেপ্ট করে না তাহলে কিন্তু কোনো করার নেই, ওটা ওদের ব্যাপার। ওকে, এবারে যেটা প্যারা টিচারদের দেখো 10 বছরের বেশি অভিজ্ঞতা থাকলে 5 নাম্বার, 8 বছরের থেকে 10 বছর অভিজ্ঞতা 4 নাম্বার, যেটা ওই এক্সট্রা কারিকুলার মধ্যে প্যারা টিচার যেটা রয়েছে। আর কি 6 বছর থেকে 8 বছর থাকলে 3 নাম্বার, 4 বছর বেশি থেকে 6 বছর অভিজ্ঞতা 2 নাম্বার এবং 4 বছরের নিচে অভিজ্ঞতা থাকলে 1 নাম্বার। এটাও কিন্তু ওনারা কিন্তু এক্সট্রা কারিকুলার হিসাবেই কিন্তু পাবে। এবারে যেটা বিষয়টা সেটা আমি তোমাদের বলছি যে আরও বারবার কমেন্ট করছে যে দাদা অ্যাপ্লিকেশন যে 2 দিন আগে যে অ্যাপ্লিকেশন যে ফর্মটার ব্যাপারে যে অ্যাপ্লিকেশন যে সালটা সেটা 2023 লেখা ছিল, সিগনেচার ভুল আছে, ছবি নেই, এই সিগনেচার ছিল না, ছবি আপলোড ছিল না, সেক্ষেত্রে অনেকে বলছে আর কি ডাউনলোড করতে পারবো, বারবার কিন্তু এই প্রশ্নটি করছে আর কি ডাউনলোড করতে পারবো। দেখো পর্ষদের থেকে কিন্তু কাজ চলছে, 2-1 দিন অপেক্ষা করো। অনেকে কিন্তু তোমাদের চাকরি প্রার্থী যারা রয়েছে অনেকে মেল করেছে, অনেকভাবে অ্যাপ্লিকেশন দিয়েছে, যে 2-1 দিন ওয়েট করো, 2 থেকে 1 দিনের মধ্যে তোমরা ওয়েট করো, কিন্তু সেখানে আবার উইন্ডো ওপেন হবে এবং সেখানে তোমরা আবার নতুন করে ডাউনলোড করতে পারবে। আর এর আগে যদি কেউ ভিডিও একটা আমি আপলোড করেছিলাম যে কী কী ডকুমেন্টস থাকা দরকার বা ইন্টারভিউ সংক্রান্ত, যদিও এগুলো বলা উচিত নয় কিন্তু ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের এগুলো মানে তৈরি রাখা দরকার। কারণ কখন ইন্টারভিউ তো সকলে দেবে, সে 10,000 ভ্যাকেন্সি দেখ, 50,000 ভ্যাকেন্সি দেখ, 1 লাখ ভ্যাকেন্সি দেখ, ইন্টারভিউ সকলে দিতে যাবে, তার মধ্যে কম্পিটিশনে যে পাস করবে করবে। বাকি তো আমি তো বলবো সকলে দাবি করো যে 50কে কিন্তু ভ্যাকেন্সি চাই মানে চাই, কোনো মতে কোনো কিচ্ছু কারো শোনার নেই, চাই মানে চাই। পথে নামো, যা পারবে করো, সেটা তোমরা জানো, আমি ইউটিউব প্ল্যাটফর্মে বলছি না, কিন্তু 2022 স্টেটদের জন্য 50,000 ভ্যাকেন্সি চাই মানে চাই, এটা তোমরা দাবি তুলো। আর যে বিষয়টা বলতে চাইছিলাম যে ডকুমেন্টসটার ব্যাপারে, তো ডকুমেন্টস যে 18টা কি 16টা আমি ডকুমেন্টসের নাম বলেছি, সেগুলো তোমরা ভিডিওটা অবশ্যই সেখানে দেখে নেবে, অনেক কিন্তু হেল্পফুল আছে। কারণ ডকুমেন্টসগুলো জোগাড় করে এখন থেকে রাখো, সাজিয়ে গুজিয়ে ভালো করে 1 কপি করে 2-3 কপি করে কালার জেরক্স ফটো টোটো যা কিছু রয়েছে সব, কোনো কিছু যদি কারো ভুল রয়েছে সেগুলো সংশোধন করে রাখো, অনেক কিন্তু কাজে দেবে। কারো আধার কার্ডে ভুল থাকতেই পারে, কারো ভোটার কার্ডে ভুল থাকতে পারে, কারো মাধ্যমিকে হারিয়ে গেছে কোনো কিছু, সব কিছু কিন্তু ব্যবস্থা করে এখন থেকে রাখো, কারণ ইন্টারভিউ নোটিশ খুব তাড়াতাড়ি আসবে। তো এটা ছিল এই ভিডিওগুলো। আরও কিছু তথ্য আমি তোমাদের শেয়ার করব, সেটা হচ্ছে
যে কাট অফ ব্যাপারে, দেখো কাট অফ ব্যাপারে এখন কিচ্ছু সেরকম বলা যাবে না, তবুও আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি। তো যারা 22 থেকে 22-এর উপরে যারা রয়েছে, কারণ অনেকে দেখেছো 2017-তে 9-10 পেয়েছে, 9 পেয়েছে, 9.5 পেয়েছে, অনেক নাম্বার পেয়েছে। ইন্টারভিউ হচ্ছে মেন খেলা। ইন্টারভিউতে যে বেশি ভালো প্রশ্নের উত্তর দিতে পারবে, যে ভালো করে ডেমনস্ট্রেশন দিতে পারবে, সে 10-এ 10ও পেতে পারে, 9.5 পেতে পারে, 9ও পেতে পারে, 2ও পেতে পারে, 1ও পেতে পারে। তোমরা 2017 যে প্যানেলটা দিয়েছিল সেখানে তোমরা ডিভিশনটা বুঝে গেছো কেমনভাবে নাম্বার পেয়েছে। ভালো যারা স্টুডেন্ট তারা অবশ্যই ভালো নাম্বার পাবেই পাবে। তো তার জন্য বলছি, যদি প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। সেখানে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে ছাত্রদের যাদের প্রশ্ন সেই হিসাবে কিন্তু প্রশ্ন রাখা হয়েছে, যে আরও যদি কোনো এক্সট্রা এই প্রশ্নগুলো তারাও যদি জেনে থাকে, আমিও সংগ্রহ করেছি, এবং তারাও যদি জেনে থাকে তাদের প্রশ্নগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে তারা মেসেজ করছে, আমি সেখান থেকে নিচ্ছি এবং সেগুলোও কিন্তু করাচ্ছি। এবং টপিক বেসড যেমন বলো মিড ডে মিল, তারপরে NCF 2005, রাইট টু এডুকেশন রয়েছে, নিপুণ ভারত মিশন রয়েছে, বিভিন্ন শিক্ষা যে কমিশনগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু ক্লাস এক এক করে করানো হচ্ছে। বিভিন্ন পদ্ধতিগুলো, প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি। তো এই ধরনের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো, হেল্পফুল হবে অনেক। এবং যে ভাইবার জন্য জন্য যে করাচ্ছি ডেমনস্ট্রেশনের জন্য, সেটাও কিন্তু ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। তো এই ছিল তোমাদের নাম্বার ডিভিশনের ব্যাপারটা। আশা করছি বুঝতে পারলে। যদি কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাযথ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এক্সট্রা কারিকুলার নিয়ে কারো কিছু আর কোনো প্রশ্ন নেই। আমি আরেকবার বলছি যে কোনো কম্পিটিশনের মধ্য দিয়ে তুমি যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো ব্লক, জেলা বা রাজ্য স্তরে, তাহলেই কিন্তু তোমার সেটা গণ্য হবে। বিশেষ করে মিউজিকটা, অনেকেই মিউজিকের ডিপ্লোমা করে থাকে, তাহলে মিউজিকের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ডিপ্লোমা করো যাই করো কোনো কিছুতেই তুমি নাম্বার পাবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি মিউজিকে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেছো এবং সেখান থেকে কোনো অ্যাচিভমেন্ট হিসেবে যদি তুমি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার নাম্বারটা পাওয়া 1 যোগ হবে। ওকে, সো এই ছিল ভিডিও। আশা করছি সকলে যারা দেখছো অনেকে হেল্পফুল হলো। এবং সাথে সাথে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করো। ওকে, ধন্যবাদ।